হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখ। যাচ্ছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, পৈতে বাড়ির নেমন্তন্নে। পৈতেটা ছিল আমার দুঃসম্পর্কের একটা ভাইয়ের। এদিকে অনেকদিন ব্লগ না বানানোর জন্য আমার মা রিয়াকশান দিতেই ভুলে গেছে, কিন্তু আমার দিদি রিয়াকশান দিতে ভোলে না। আমি বেশ আমার মাকে পাশে নিয়ে বসে অনেকটাই খুশি ছিলাম, কিন্তু আমার দিদির সেটা সহ্য হলো না। তাই ফোনের স্টোরেজ ফুল করার জন্য মাকে নিয়ে নিল। এখন আমার অবস্থাটা কিছুটা এরকম ছিল, হাওয়ায় উড়তে উড়তে যাচ্ছিলাম। রাস্তায় ভরে ভরে গাড্ডা রয়েছে, তার মধ্যে একা একটা রোগাশোকা মানুষ কি বসা যায়? সেটা দেখে আমার বাবা সামনে থেকে বিছানায় চলে এলো, যাতে আমি উড়ে না পড়ে যাই। কিন্তু তারপরেও আমি আমাদের প্রাইভেট কারের মধ্যে এরকম করতে করতে কেন যাচ্ছিলাম আমি নিজেও জানি না। আমাকে এরম অবস্থায় দেখে আমার দিদি সব থেকে বেশি খুশি ছিল। তারপরে রাস্তাটা ভালোই ছিল, তাই আমার আর অসুবিধা হয়নি। প্রাইভেট কারটা একদম ঠিকঠাক চলছিল, সব কিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু এই পচা গরমটা আমার আর একদমই সহ্য হচ্ছিল না। এই বিশ্রী গরমে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, শুধু নেমন্তন্ন বাড়ি বলেই যাচ্ছিলাম। তার মধ্যে যে কতবার আমার হাত থেকে ফোনটা পড়ে যায়নি, এটাই আমার ভাগ্য ভালো। তারপর আমরা পৌঁছে যাই লোকেশানে। তারপর গিয়ে আমরা একটু এসি রুমে হাওয়া খাচ্ছিলাম, আর পিছনে আমার মা আর দিদি বসে। তারপর আমি কিছু ক্লিপস আর ফটোস তুলতে থাকি। তারপর আমার মায়ের হাসিটা আমার মতন বলেছি বলে আমার মা একটু বেশি হেসে দিয়েছে। তারপর আমরা আমাদের দুঃসম্পর্কের রিলেটিভসদের সাথে একটু বসেছিলাম, যাদেরকে আমরা জন্মের পর প্রথমবার দেখছি। তারপর সোজা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, আলু ভাজা আর ছিল মাছ। আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম। খাবার অলমোস্ট ভালোই ছিল। ও হ্যাঁ, শেষ পাতে ছিল চাটনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটা ভালো লোকেশানে চলে যাই, যেখানে দৃশ্যটা খুব সুন্দর ছিল। আর তারপর সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। তখন বাজছিল প্রায় 4:30। তো আজকে আমার ব্লগটা এইটুকুই। জানি আমার ব্লগটা খুব বেকার লেগেছে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই। ও হ্যাঁ, এরপর আমার আরও বেকার ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে ভুলো না। বাই।